আজকে আমি তৈরি করব মোচার চপ। তার জন্যে আমি একটা মোচাকে ভালো করে কেটে ধুয়ে আর নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর তার সঙ্গে দুটো আলু সেদ্ধ করে নিয়েছি। মোচা কিরমভাবে কাটতে হয় তোমরা নিশ্চয়ই জানো। ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে আমার সুবিধে হয়। আর এখানে আমি নিয়েছি কিছু গোটা মশলা, ধনে, জিরে আর শুকনো লঙ্কা। 2 চামচ করে ধনে, 2 চামচ করে জিরে আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি। এটাকে শুকনো খোলায় ভেজে আমি মশলা তৈরি করব, গুঁড়ো করে মশলা তৈরি করব। তা প্রথমে আমি এই আলু আর মোচাটাকে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি একটু তেল দিয়ে মশলা দিয়ে ভেজে নেব। মশলা আমি তার মধ্যে দেব সব 1 চামচ করে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গুঁড়ো লঙ্কা, চিনি একটু দেব, নুন দেব, সব একসঙ্গে মিশিয়ে আমি তেল দিয়ে একটু মশলা দিয়ে এই মাখাটাকে ভেজে নেব। প্রথমে আমি ধনে, জিরে আর শুকনো লঙ্কাকে ভালো করে শুকনো খোলায় আগে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বাটিতে ঢেলে ঠান্ডা করতে দেবো। এবার কড়াই আমি একটু সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার আমি মশলাগুলো সব দিয়ে দেবো। এবার আমি আলু আর মোচার মাখাটা এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে ভালো করে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করতে দেবো। মোচাটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি যে মশলাটা শুকনো খোলায় ভেজেছিলাম, ধনে, জিরে আর শুকনো লঙ্কা, সেটা গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটা আমি দিয়ে দেবো। আর এখানে আমি কিছুটা কিশমিশ আমি জলে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দেবো। এবার এটাকে আমি ভালো করে মাখবো। মাখা হয়ে গেছে। এবার এতে আমি বেসন মেশাবো। মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি আর একটুখানি রেখে দেবো, 10 মিনিট মতো রেখে দেবো। কড়ায় আমি 2 কাপ সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার আঁচটা আমি কমিয়ে দেবো। এবারে এই মোচা মাখাটা থেকে আমি ছোট ছোট গোল গোল করে বড়ার আকারে করে ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এবার আবার দিয়ে দেব।
ভাজা হয়ে গেছে। বড়াগুলোকে আবার আমি তুলে নেব। এইভাবে সবকটা বড়া আমি ভেজে নেব। আমাদের মোচার চপ বা মোচার বড়া তৈরি হয়ে গেছে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আমাকে কমেন্ট করে জানিও। তোমরা বাড়িতেও এগুলো তৈরি করতে পারো, খেতে খুব সুন্দর হয়। চা কফির সঙ্গে খেলে খুব ভালো লাগে, বিকেলবেলা বা সকালবেলার জলখাবারে। আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে তোমরা আমার সমস্ত ভিডিও দেখতে পাও। আর প্রচুর প্রচুর লাইক করো আর শেয়ার করো। আর খুব শীঘ্রই তোমাদের সঙ্গে আরেকটা ভিডিও নিয়ে আমি হাজির হচ্ছি। নমস্কার।